বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তেমনি দুনিয়ার সময়ও শেষের দিকে। এর আয়ু খুবই অল্প। যে বৃদ্ধ পুরুষকে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। এরপর তিনি ব্যাখ্যা করলেন, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যারা আপনাকে সালাম দিয়েছেন তারা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন। পথিমধ্যে তিনি একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে লম্বা তামার নখ ছিল। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আঁচড়ে ক্ষতবিক্ষত করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা এবং এভাবে নিজেদের কেন কষ্ট দিচ্ছে? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে গীবত করত। তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো এবং তাদের পেছনে নিন্দা করত। এজন্য আজ এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পর তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যে রক্তের নদীতে ডুবেছিল। লোকটি নদীর মাঝখানে পড়ে পাথরের টুকরো লোকমার মতো গিলে খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু